ভিডিও আপলোড করার পর যদি কিছু সময় পরে তোমার ভিডিও থেমে যায় তাহলে এক্ষুনি এই কাজটা করতে হবে। অর্থাৎ ভিডিও আপলোড করার 3 থেকে 6 ঘন্টার মধ্যে যদি এই কাজগুলো করতে পারো তোমার ভিডিওর সাথে, তাহলে সেই ভিডিওতে আবারও ভিউজ চলে আসবে। বুঝতে পেরেছো? সবার প্রথমে তোমাদেরকে যদি আমি দেখাই, এখানে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কালকে রাতে, অনেক রাতেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম। তো এই যে ভিডিওটা আমি আপলোড করেছি 16 ঘন্টা হয়ে গেছে, 16 ঘন্টা হয়ে গেছে, 1200 মাত্র ভিডিও, 120টা লাইক, 300 খানা কমেন্ট, র্যাঙ্কিং বাই ভিউজ 10 নাম্বার। ভাবতে পারছো, 10 নাম্বারে র্যাঙ্ক করেছে, 1200 ভিউজ, ডাউন চিহ্ন, আর ইন্ট্রি ক্লিক থ্রু সেটাও ডাউন, কিন্তু অ্যাভারেজ ডিউরেশন মোটামুটি ঠিক আছে, 3 মিনিট 17 সেকেন্ড, ওটা ওকে, ঠিক আছে। তো এখন দেখো, তারপরে আমি কালকে ভিডিও দিয়েছিলাম, গ্রিন তীর রয়েছে, তারপরে দেখো তার আগে দিয়েছি সেটাও গ্রিন তীর রয়েছে, এখানটায় কিন্তু আমার ডাউন চিহ্ন হয়ে গেল। রিসেন্ট টাইমে আমার ভিডিও ভাইরাল হচ্ছে, বাট এই ভিডিওটা একটুও চললো না। এই টাইমের মধ্যে আমার মোটামুটি 2,5-3 হাজার ভিউজ চলে আসে, কিন্তু সেটা আমার আসেনি। দেখো তোমাদেরকে একটুখানি দেখাই, তার 2-3 দিন আগের ভিডিও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন দেখো, এই দেখো, এই একটা ভিডিও আপলোড করেছিলাম 4 দিন আগে, এই ভিডিওটার মধ্যেও কিন্তু ভালো রেসপন্স আছে, দেখো 8,500 ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তারপরে দেখো তার 2 দিন আগে একটা দিয়েছিলাম, এই একটা দিয়েছি, দেখো 7 দিন আগে 18,000 প্লাস ভিউজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, 18,500 প্লাস ভিউজ, সব গ্রিন সিগন্যাল রয়েছে। আর হঠাৎ করে আমার কালকের এই ভিডিওটার সঙ্গে এমন কেন হলো? এই যে কালকে ভিডিওটা আমি আপলোড করেছিলাম রাত্রে প্রায় 11টার সময় আপলোড করেছিলাম, তখন এত সুন্দর একটা ভিডিও, এত সুন্দর টপিকে ভিডিওটা দিয়েছি, সবকিছু তো আমি পারফেক্ট দিয়েছিলাম, তারপরেও এই যে ডাউন চিহ্নটা কেন, এই ডাউন দুটো কেন? বুঝতে পেরেছো? এই যে ডাউন দুটো কেন, আর র্যাঙ্কিংটা 10 নম্বরে যাবে কেন? এটা তো যাওয়ার কথা নয়। তো গেছে, তার কারণ কি? কারণ হচ্ছে এটাই, আমি এখানে টাইটেল মিস্টেক করেছি, টাইটেল আমার ভুল হয়েছে, তারপরে আমার থাম্বনেল ভালো হয়নি। বুঝতে পেরেছো? টাইটেল থাম্বনেল আমার সর্বপ্রথম মিস্টেক হয়েছে, এগুলোকে আমাকে ঠিক করতে হবে। তারপরে শুধু এখানে শেষ নয়, কিন্তু তারপরে এর সঙ্গে আরো এমন কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো করলে হয়তো এই ভিডিওটা ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। এরকম প্রচুর আমার সাথে ঘটেছে। প্রথমে ভিডিও আপলোড করেছি 6 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা, 24 ঘন্টা পরে আমি ভিডিওর সঙ্গে এমন কিছু করে দিয়েছি, সে সমস্ত ভিডিও ভাইরাল গেছে। একটা তোমাদেরকে প্রুফ দেখাই আমি, এই যে কন্টেন্টে চলে আসছি, ভিউ অলে ক্লিক করলাম, এখান থেকে দেখো এই যে শর্ট বাই করলাম, মোস্ট ভিউতে ক্লিক করে দিই। ক্লিক করার পরে দেখো এখানটায় আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে আমার ভিডিওটা 2 বছর আগে দিয়েছিলাম, এরকম অসংখ্য রয়েছে, এইটাই সব থেকে বেশি ভাইরাল হয়েছিল আমার। এছাড়া 50-60 হাজার, 1 লাখ, 1.5 লাখ করে হামেশাই হয়ে গেছে এগুলো ঠিক করার পরে। দেখো এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এই ভিডিওতে এখন তো 5,09,800 ভিউজ রয়েছে, বাট যখন আমি আপলোডটা করেছি তখন ভিউজটা কত দেখো, ফার্স্ট 24 ঘন্টা দেখো কি অবস্থা। ফার্স্ট 24 ঘন্টায় আমার ভিডিওতে ভিউজ হয়েছে মাত্র 709, যেখানে 1600 থেকে 2,900 আমার টিপিক্যাল ভিউজ হতো, সেখানে 24 ঘন্টা আমার 1,000 ভিউজও হয়নি। তারপরে এই ভিডিওর সাথে যে কাজটা করলাম এবং ভিডিওটা রমরমিয়ে চললো এবং এতটা ভিউজ দিয়ে দিল, আমাকে আর্নিংটাও খুব ভালো দিল, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সবই পেলাম। দেখো 5,09,800 ভিউজ হয়েছে, 28,800 ঘন্টা হচ্ছে ওয়াচ টাইম হয়েছে, 7,800 সাবস্ক্রাইবার হয়েছে, 15,000 টাকা ইনকামও করেছি ভিডিও থেকে। বুঝতে পেরেছো? তো এই ভিডিওটার সঙ্গে যেই কাজটা আমি করেছিলাম, এখন তোমাদেরকে সেই কাজটাই দেখাবো। তো তোমরা ভিডিও আপলোড করার পরে যদি ভিউজ থেমে যায়, তাহলে 3 থেকে 4 ঘন্টা পর থেকেই কাজগুলো তুমি করা শুরু করবে। হতে পারে তুমি 3 থেকে 4 ঘন্টা করতে পারলে না, তাহলে 6 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা পরে কাজটা করলে তবেই তোমার ভিডিও আবার কিন্তু রমরমিয়ে চলতে পারে। তো কিভাবে কি করতে হবে সবটাই তোমাদেরকে আমি দেখাবো এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখো এবং ইউটিউবার হও, চ্যানেলে প্রথমবারের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু উত্তর 24 জেলার বনগাঁয় থাকি, তোমরা আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলে যে কোনো প্রবলেম আমাকে চলে আসতে পারো, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা একটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারছো না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে, কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে তোমাদের ভিডিওতে ভিউজ থেমে গেলে সেই ভিডিওটাকে ভাইরাল করবে। দেখো সর্বপ্রথম আমি আমার এই ভিডিওটার মধ্যেই চলে যাই। চলে যাওয়ার পরে দেখো, আমি তো আমার মতো করে টাইটেলটা লিখেছিলাম, ঠিক আছে। দেখো এই যে টাইটেলটা তো আমি আমার মতো করে লিখেছিলাম, কিন্তু আমার টাইটেলটা পারফেক্ট হয়নি বলেই আমাকে ডাউন চিহ্ন দিয়েছে। তারপরে দেখো এখানটাতে আমি আমার ডেসক্রিপশনটা লিখেছিলাম, ঠিক আছে,
আমি এআই দ্বারা জেনারেট করে আমি এখান থেকে ডেসক্রিপশন লিখেছিলাম। তো আমি এখন কি করব, এগুলোকে সব বদলে দেব। দেখো এই ডেসক্রিপশন কাজে লাগেনি, তো আমি এটাকে পুরোপুরি বাদ দেব। কই গেল, কাট করে দিলাম। ঠিক আছে, তারপরে দেখো এই যে টাইটেলটা আমি লিখেছিলাম আমার টপিক অনুযায়ী প্রথম দিকে আমি ঠিকই লিখেছি আমার মনে হয়। এখনো আমি বলবো যে প্রথম দিকটা আমার ওকে আছে। তো এখান থেকে যে ইনক্রিজ ভিউজ অন ইউটিউব, এটাকে আমি কেটে দিয়ে একটুখানি চেঞ্জেস করে দেবো, কেন টাইটেলে একটু চেঞ্জেস আনতে হবে তোমাকে। ঠিক আছে, তো টপিক অনুযায়ী টাইটেলটা আমি সব ঠিকই লিখেছি। ঠিক আছে, এবার VIRAL ভাইরাল ইউটিউব ভিডিও, ওকে 2026 করে দিলাম। ওকে, তো এইটুকু আমি ওইটাতেও অ্যাড করব, এই কপি। ঠিক আছে, ডেসক্রিপশনের মধ্যে এটাকে আমি অ্যাড করে দিই, এইটুকু কেটে দিয়ে অ্যাড করে দিই। ওকে, এই যে এটাকে আমি পেস্ট করে দিলাম। তো টাইটেলটা ধরো আমার হয়ে গেল, এটাকে আমি সেভ করে দিই। এবার আমাকে ডেসক্রিপশন লিখতে হবে। ঠিক আছে, তো ডেসক্রিপশনটা সঠিক লিখতে পারলে তাহলে কিন্তু ইউটিউব আরো অনেক বেশি লোকের কাছে কিন্তু পাঠাবে। ওখানেই কিন্তু শেষ নয়, আরো অনেক কাজ রয়েছে। এই যে দেখো তোমার ডাউন চিহ্নটা দিয়েছে না, এই যে ডাউন চিহ্ন দিয়েছে তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, মানে তোমার এই যে থাম্বনেল তুমি দিয়েছিলে, থাম্বনেল তোমার ভালো নয়, মানে আমার থাম্বনেলটা কিন্তু ভালো হয়নি, তো থাম্বনেলটাকেও বদলাতে হবে। তো আমি থাম্বনেলটা বদলে দেবো। এই পেন্সিলে ক্লিক করলাম, ক্লিক করে আমি আবার এই পেন্সিলে ক্লিক করলাম, চেঞ্জের মধ্যে ক্লিক করলাম, চেঞ্জের মধ্যে ক্লিক করে আমি থাম্বনেল নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এই দেখো আমি কিন্তু থাম্বনেলটা নিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমি ডান করে দেবো। তো থাম্বনেলটাও কিন্তু আমার বদলে গেল। ঠিক আছে, থাম্বনেলটাও বদলে গেল, টাইটেলটাও বদলে গেল। এবার আমাকে ডেসক্রিপশনটা সাজাতে হবে, তো সেভ করে দিই। ওকে, এই যে আমি সেভ করে দিলাম। এবার আমি এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমি এই এখানে চলে যাব, এখানে লিখবো আমি এবার। ঠিক আছে, এই যে দেখো জেমিনিতে চলে এলাম। আসার পরে আমি এখানটাতে লিখবো যে আমার টপিকটা কি ছিল। ইউটিউব ভিডিওকে কি করে আনলক করে আপলোড করে ভিডিওকে ভাইরাল করতে হয় সেই সম্বন্ধে আমি ভিডিও বানিয়েছি। তো এই সম্বন্ধে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দিন ইংলিশে। এই যে আমি টপিকটা বললাম, এবার আমাকে কিন্তু ডেসক্রিপশন লিখে দেবে। এই এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম, দেখো আমাকে ডেসক্রিপশন তৈরি করে দিয়েছে সুন্দরভাবে একটা। তো আমি এই ডেসক্রিপশনটাই কিন্তু ইউজ করব। তো তার জন্য আমি এখান থেকে এই যে ইউটিউব ভিডিও ডেসক্রিপশন, তো এখান থেকে আমি এটাকে সম্পূর্ণ সিলেক্ট অল করব। এই পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে কপি করব। কপি করে এবার আমি আমার ভিডিওতে চলে যাব। চলে এলাম ভিডিওতে, এই এখানে চলে এলাম। আসার পরে আমি এখান থেকে শো মোরে ক্লিক করব। এবার ডেসক্রিপশনটা আমি সাজিয়ে দেবো এখানে, এই পেস্ট। ওকে, তো এই ইনস্টাগ্রাম লিঙ্ক তো আমার নেই, তো এখান থেকে এই দুটোকে আমি কেটে দিই। ঠিক আছে, কাট করে দিলাম। ওকে, তারপরে এখানটাতে হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটাও লিখে দিই আগে, এই দিয়ে দিলাম। তোমাদেরকে এরকম করতে হবে, বুঝতে পেরেছো? এই যে দেখো ডেসক্রিপশনটা কিন্তু লিখে দিয়েছে আমাকে। ওকে, তো এবার এখান থেকে ব্যাক করে সেভ করে দিলাম। এখানেই কিন্তু শেষ নয়, এখনো কাজ বাকি আছে। দেখো আবার পেন্সিলে ক্লিক করলাম। পেন্সিলে ক্লিক করার পরে এইবার এখানটায় দেখো নিচের দিকে চলে আসি। এই যে ট্যাগসে কিন্তু আমার খালি, আমি কোনো ট্যাগস দিইনি কিন্তু, বুঝতে পারলে তো? তো ট্যাগস লিখতে হবে। তো এই ট্যাগস লেখার জন্য আমাকে এবার কি করতে হবে, এবার আমাকে চলে যেতে হবে এখান থেকে ব্যাক করে, এবার গুগলে চলে যেতে হবে। গুগলে চলে গিয়ে এখানে rapidtags.io রয়েছে, এখানে চলে আসতে হবে। আসার পরে যে rapidtags.io, এখানে ইউজ ট্যাগস জেনারেটরের মধ্যে ক্লিক করতে হবে। এবার এন্টার ভিডিও টাইটেল অর কিওয়ার্ড। এবার ভিডিওর টপিকটা কি আছে সেই টপিকটা আমাকে এখানে লিখতে হবে। যেমন হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও 2026 জেনারেট করে দিলাম। দেখো এই যে কিওয়ার্ড দিয়ে দিয়েছে, এখান থেকে সব কপি করব। কপি করে এবার এখান থেকে ব্যাক করে বেরিয়ে যাব। ঠিক আছে, এবার আমি চলে যাব ক্রমে। ক্রমে চলে গেলাম। ক্রমে চলে গিয়ে এবার এখান থেকে এই সার্চ বার রয়েছে, সার্চ বারে লিখবো STUDIO studio.youtube youtube.com, এই লিখলাম, এই সার্চ করে দিলাম, কন্টিনিউ টু স্টুডিওতে চলে এলাম। আসার পরে এবার সোজাসুজি এখান থেকে আমার কন্টেন্ট সেকশনের মধ্যে চলে এলাম।
কন্টেন্ট সেকশনের মধ্যে চলে আসার পরে এই যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম ভিডিওটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই যে ভিডিওটা চলে এলো, আসার পর একটু উপরের দিকে তুললাম, শো মোরের মধ্যে ক্লিক করব। আচ্ছা ক্রসে কেটে দিই এটা আগে। এই যে শো মোর, শোলেস, এই অ্যাড ট্যাগস রইলো, এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এবার একটা ট্যাগ মনে হয় বেশি হয়ে গেছে, একটু কাটতে হবে। হ্যাঁ একটা বেশি হয়ে গেছে, এই যে একটা কেটে দিলাম। ওকে, তো এবার দেখো 472টা হয়েছে। এই করলাম, করার পরে সোজাসুজি এখান থেকে এই যে সেভ অপশানে সেভ করে দিলাম। ঠিক আছে, তারপরে সঙ্গে তোমায় কি করতে হবে, এন্ড স্ক্রিনটা দিয়ে দিতে হবে। একটু এন্ড স্ক্রিনের মধ্যে চলে আসো, আসার পরে কয়েকটা এন্ড স্ক্রিনের মধ্যে ভিডিও সেট করে দাও। এই যে ভিডিও আমি দিয়ে দিচ্ছি, এই এখান থেকে চুজ করে দেব, চুজ করে সাপোজ এইটা দিয়ে দেব, তারপরে চুজ করে এই যে আরেকটা এখানটাতে এই চুজ করলাম, চুজ করে এই ভিডিওটা দিয়ে দিলাম। আবার এখান থেকে আরেকটা ভিডিও দেব, এই দিয়ে দিলাম। এখান থেকে ধরো এই ভিডিও দিয়ে দিলাম। আবার এখান থেকে আরেকটা ভিডিও নিয়ে নিই, এই ক্লিক করলাম, এই ক্লিক করলাম, এই ভিডিও দিয়ে দিলাম। ওকে, সেভ করে দিলাম। তো এই এখানকার কাজ কমপ্লিট। এবার দেখো আমার ভিডিওটা কিন্তু ওভারঅল সব কিছু এবার পারফেক্ট হয়ে গেল। ঠিক আছে, ব্যাক করি, একবার রিফ্রেশ করে দিই, তারপরে দেখো এই যে আমি ভিডিওটা বের করলাম। বের করতেই দেখো এখানে আমার টাইটেলটা কিন্তু পারফেক্ট লেখা রয়েছে। ঠিক আছে, তারপরে পেন্সিলে ক্লিক করে সব দেখাই তোমাদেরকে। তারপরে এখানে দিয়ে শো মোরে ক্লিক করে দেখো ডেসক্রিপশনটাও কিন্তু লেখা হয়ে গেল সঠিকভাবে। তারপরে এবার দেখো এই যে নিচের দিকে চলে যায়, এই যে ট্যাগস সব কিন্তু লেখা হয়ে গেছে। ঠিক আছে, একবারে লিখে পেস্ট করে দিলাম। তো এই কাজটা তোমায় করতে হবে, নতুন করে আবার নতুন কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটাই তোমাকে করতে হবে আর কি, বুঝতে পারলে তো? এইটা করতে পারলে তবে তোমার ভিডিও কিন্তু আবারও র্যাঙ্ক হবে এবং ভিডিওকে লোকের সামনে ইউটিউব কিন্তু তুলে ধরবে, বুঝতে পেরেছো? এই কাজটুকু তোমাকে করতে হবে। প্রত্যেকটা ভিডিও আপলোড করা 3 থেকে 6 ঘন্টা পরে যখন ভিডিওতে ভিউজ আসা একদম থেমে যাবে, তারপর থেকে কাজগুলো করতে পারো, বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।